ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় প্রভু দয়াময়, ওগো দয়াময় প্রভু দয়াময়। প্রিয় কক্সবাজারবাসী, অনেরা বেগুনে কেন আসন? আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? আমরা এখানে বসছি কার জন্য? সে আল্লাহর জন্য। রাত 12টা পর্যন্ত বসা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে কারিমের 3টা উদ্দেশ্য বয়ান করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। 1 নম্বর আল্লাহ বলেন, এই যে কিতাব আমি তোমাদেরকে দিলাম, হে নবী আমি যেই কিতাব আপনাকে দিয়ে পাঠালাম, এই কিতাব নাজিলের 1 নম্বর উদ্দেশ্য, এই কিতাব মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। অন্ধকার থেকে কিসের দিকে নিয়ে আসে? তাফসিরের মধ্যে আসছে এই অন্ধকার মানে দিন রাত্রের অন্ধকার না, বাহ্যিক যেই রাতের অন্ধকার এই অন্ধকার না। এই অন্ধকার মানে হচ্ছে মানুষের আচার আচরণের অন্ধকার, মানুষের নৈতিকতার অন্ধকার, মানুষের চারিত্রিক অবক্ষয়ের অন্ধকার, মানুষের সামাজিকতার অন্ধকার। আল্লাহ বলছেন, নবীজি এই কোরআনের মাহফিলে যখন কোনো আমার বান্দা বসে যাবে, আমার কোনো বান্দাবান্দি যখন কোরআনের আলো নেওয়ার জন্য, কোরআনের কথাগুলো শ্রবণ করার জন্য কোরআনের মাহফিলে বসে যাবে, কোরআনের আলোয় তার হৃদয়টা আমি আল্লাহ এত আলোকিত করে দিব, কোরআনের কথাগুলো তার হৃদয়ে গিয়ে এরকমভাবে আলো বিচ্ছুরণ ঘটাবে, ওই মানুষটা দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে মুক্তি হয়ে কোরআনের আদর্শে আদর্শবান হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহর কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি এই কোরআন দিয়ে, এই কোরআন নামক হক দিয়ে বাতিলের মাথায় যখন আঘাত করি, আল্লাহ বলেন এই কোরআন দিয়ে যখন আমি বাতিলকে আঘাত করি তখন বাতিল চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায়। অর্থাৎ কোরআন নামক হক, এই কোরআনের আলো যেই সমাজে প্রতিষ্ঠিত হবে, যেই গ্রামে প্রতিষ্ঠিত হবে, যেই ঘরে প্রতিষ্ঠিত হবে, ওখান থেকে কুফর এবং শিরকের অন্ধকার দূর হয়ে যাবে। ওই সমাজ থেকে মানব রচিত সমস্ত আইনের অন্ধকার দূর হয়ে যাবে, ওই সমাজ থেকে কুসংস্কার দূর হয়ে যাবে, ওই সমাজ থেকে বিভ্রান্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন নাজিলের 3 নম্বর উদ্দেশ্য আল্লাহ বলেন, ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন নাজিলের 3 নম্বর উদ্দেশ্য আল্লাহ বলছেন, এই কোরআনের পথে যেই ব্যক্তি আসবে, এই কোরআনের পথ যে অনুসরণ করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, এই কোরআন তাকে পথ দেখিয়ে দেখিয়ে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের মূল গোড়া কোথায়? জান্নাত। কোথায়? যে ব্যক্তি কোরআনের পথে আসবে, কোরআনের নীতি অবলম্বন করবে, কোরআনের আইন মানবে, এই কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, আল্লাহর কোরআন তাকে পথ দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি সূরা আনকাবুত থেকে আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। সূরা আনকাবুতে আয়াত রয়েছে
69টি, কয়টি? রুকু রয়েছে 60টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। একবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, দুনিয়ার মানুষেরা কি এটা মনে করেছে, ঈমানদাররা কি এটা মনে করেছে আমরা বললাম আল্লাহ আমরা ঈমান এনেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি মনে করেছো ঈমান এনেছো এ কথা বললে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব? এ কথা বললেই আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব? এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন শোনো, তোমরা কি মনে করেছো শুধু ঈমান এনেছো এই কথা বললেই যে আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা নিজেরাও মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী সব মুসলমান, এতটুকু বললেই আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদের কাছে কোনো পরীক্ষা নিব না? ও বান্দা, না না, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মুমিনদের কাছ থেকে পরীক্ষা নিব। মুমিনদেরকে পরীক্ষা করবেন কে? আমাদেরকে পরীক্ষা নেবেন কে? আল্লাহ কি দিয়ে পরীক্ষা নেবেন সেটাও আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন শোনো শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, মুমিন চারটা জিনিস দিয়ে আমি মুমিনদেরকে পরীক্ষা করব। কয়টা জিনিস? 4টা জিনিস দিয়ে আমি মুমিনদেরকে পরীক্ষা করব। সাউন্ডটা একটু ঠিক করেন, ক্লিয়ার করেন, আলাদা গম গম শব্দ হচ্ছে। আল্লাহ মুমিনদেরকে, ঈমানদারদেরকে পরীক্ষা করবেন কয়টা জিনিস দিয়ে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বরে ভয়, ওয়াল জু 2 নম্বরে ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল 3 নম্বরে মুমিনের জান মালের মধ্যে আল্লাহ ক্ষতি সাধন করবেন, দোকান ধ্বংস হয়ে যাবে, মাছের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দিয়ে পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, মুমিন চারটি জিনিস দিয়ে তোমার পরীক্ষা করব। এই 4টা জিনিসের পরীক্ষাই যে মুমিন পাশ করবে, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, যারা আমার দেওয়া পরীক্ষায় পাশ করবে, ও নবী আপনি তাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন, 4টি জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা পড়াইতে বলেন, ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনা দিলাম, শুধু তোমাদেরকেই পরীক্ষা নেওয়া হবে এরকম না, তোমাদের পূর্বেও আমি আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল উম্মতের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। আমাদের পূর্বে দুনিয়ার প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামের পক্ষ থেকেও আল্লাহ কুরবানি নিয়েছেন। সেটা হচ্ছে আদম নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় পাঠানোর পর কোনো কিতাবের মধ্যে আছে আদম নবী 300 বছর কান্না করেছেন, আর কোন জায়গায় আছে আদম নবী 350 বছর কান্না করেছেন। এই যে তামাম দুনিয়ায় 300 বছর কিংবা 350 বছর তিনি কান্না করেছেন, এটাই ছিল আদম নবীর পরীক্ষা। এরপরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর পরে নূহ পয়গম্বরের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। নূহ পয়গম্বরের কাছ থেকে আল্লাহ কি পরীক্ষা নিয়েছেন? আল্লাহ তাআলা নূহ নবীর কাছ থেকে 950 বছর তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রতিদিনই যখন তিনি দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পরে নূহ নবীর উম্মতরা ওনাকে পাথর নিক্ষেপ করত। পাথর নিক্ষেপ করতে করতে নূহ নবী
নূহ পয়গম্বরকে স্তূপ করে দিয়ে যেত। বিকালবেলা সন্ধ্যাবেলা জিবরাইল আমিন এসে নূহ নবীর শরীরের মধ্যে হাত বুলায় দিতেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই হাত বুলায় দেওয়ার পরে আবার সুস্থ হয়ে যেতেন। জিজ্ঞেস করতেন জিবরাইল, আগামীকাল আমার কি দায়িত্ব? বলা হতো, পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আজকে যেই দায়িত্ব আপনি পালন করেছেন, আগামীকালও পরীক্ষা স্বরূপ আপনার এই দায়িত্ব। আল্লাহু আকবার। যুগে যুগে নবীদের উপর পরীক্ষা আসছে কিনা? মুমিনদেরও পরীক্ষা আসবে কিনা? আমরা ইমানের পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের নবীর পূর্বে আল্লাহ তাআলা সবচাইতে কঠিন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কাছ থেকে আমাদের নবীর আগে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন। কি কঠিন পরীক্ষা? তিনি যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, যখন বুঝতে শিখলেন, ওই সময় ওনার জাতির লোকেরা বলল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাব। কোথায় যাব? মেলায় যাব। ইব্রাহিম নবী বললেন, না আমি যাব না, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে তারা সকলেই মেলায় চলে গেল। ইব্রাহিম নবী এবার ওদের যে মন্দির আছে, মন্দির যেখানে তাদের মূর্তিগুলা থাকে, ওই মন্দিরের মধ্যে ঢুকছেন। ঢুকার পরে সবগুলো বড় মূর্তিটা বাদ দিয়া সমস্ত মূর্তিগুলারে ভেঙে চুরমার করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা মূর্তি ভেঙেছেন, আমরাও আজীবন মূর্তির বিরুদ্ধে থাকবো কি থাকবো না? আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়েছেন। এবার যে একটা বড় মূর্তি আছে, যেটা বস ছিল, ওই বসের গলার মধ্যে, বসের কাঁধের মধ্যে কোরালটা ঝুলাই দিয়েছেন। আল্লাহু আকবার। কোরাল দিয়ে সবগুলোর ভাঙা কোরালটা বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিয়েছেন। এবার নমরুদের বাহিনী সবাই আয়েশা দেখে, কি ব্যাপার, হায় হায় আমাদের মূর্তিগুলারে, আমাদের ইলাহগুলারে কে ভাঙলো, কে এই কাজ করলো? এবার ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা আয়েশা যখন এই অবস্থা দেখলো, দেখার পরে বলল, ও পয়গম্বর ইব্রাহিম, ও ইব্রাহিম, কে এই কাজ করছে? তুমি ছাড়া তো কেউ ছিল না, তুমি কি এই কাজ করেছো নাকি? ইব্রাহিম নবী আবার বলে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, আমি করি নাই, বরং তোমাদের এইগুলোর মধ্যে যেটা বড় আছে ওইটাই করছে। আল্লাহু আকবার। এবার বলতেছে, ও মুশরিকরা, তোমরা যেই মূর্তিগুলোর ইবাদত করো, তোমাদের মূর্তি যদি কথা বলতে পারে তাহলে বড়টারই জিজ্ঞেস করো। দেখো না ওই বড়টার কাঁধের মধ্যে কোরাল ঝুলানো আছে, ওই বড়টাকেই জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। আপনারা বলেন, মূর্তি কি কথা বলতে পারে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা খেপে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা খেপে গিয়ে এবার তারা ইব্রাহিমের ব্যাপারে সিদ্ধান্ত নিল। তারা বলল, হারিকুহু, ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াতে হবে। পরে নাউজুবিল্লাহ, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে তারা পোড়ায় দিবে। এবার 1 বছর যাবৎ তারা লাকড়ি জমা করতেছে, লাকড়ি শুধু জমা করতেছে, 1 বছর যাবৎ লাকড়ি জমা করতেছে। সে যুগের মহিলারা, সে যুগের কিছু খারাপ মহিলা ছিল, তারা এরকম মান্যত করতো, আমাদের যদি এই উদ্দেশ্য পূরণ হয়, এই আশা পূরণ হয়, এটা হয় সেটা হয়, তাহলে ইব্রাহিমকে যে পোড়ানো হবে সেই জায়গার মধ্যে আমি কিছু লাকড়ি দিয়ে আসবো। পরে নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় চৌফুলদণ্ডির মানুষ, ইব্রাহিম নবীর জন্য তারা লাকড়ি জমা করতেছে। এবার নমরুদের একজন সেনা ছিল, সে বলল, বাদশা, আমি আপনাকে একটা জিনিস বানিয়ে দিতে পারি। কি জিনিস? ওই জিনিসটা হচ্ছে, আমি আপনাকে একটি চরকি বানিয়ে দিব। এই চরকিটা দিয়ে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলতে পারবেন, তখন কোনো টেনশন করা লাগবে না। এটার মধ্যে উঠায়া রশি ছাড়বেন, পরে রশি কেটেই দিলেই ওই রশি কেটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে যাবেন।
আমার প্রিয় বন্ধুগণ, তারা বিশাল একটা জায়গার মধ্যে আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ওই চরকার মধ্যে উঠাইলো। এবার যখন ইব্রাহিম নবীকে তারা ওই আগুনের মধ্যে ফেলে দিবে, ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কাছ থেকে সবচাইতে কঠিন পরীক্ষা নিয়েছেন। কি কঠিন পরীক্ষা, কি কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার ইব্রাহিমের কাছে যাও, আমার ইব্রাহিমের কাছ থেকে আমি এখন পরীক্ষা নিব। জিবরাইল আলাইহিস সালাম এসে পয়গম্বর ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? তুমি যদি অর্ডার করো তাহলে আমরা এই আগুনটাকে নিভাই দিব। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, সাহায্য কি তোমার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, না না, আমার পক্ষ থেকে। ইব্রাহিম নবী বললেন, তোমার পক্ষ থেকে আমার কোনো সাহায্যের দরকার নাই। আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহর জন্য আমি আগুনে যাচ্ছি, যেই মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে আল্লাহর একত্ববাদের পক্ষে থাকার কারণে আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছি, সে আল্লাহ কি আমারে দেখে না? চৌফুলদণ্ডির মানুষ, আমি জানতে চাই ইব্রাহিম নবীর যে আগুনের মধ্যে ফেলানো হবে, এটা আমার আল্লাহ দেখেন কি দেখে না? আল্লাহ তাআলা এই কথাটা এতটাই পছন্দ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন এবার আগুনকে ডাক দিয়ে বলে, আগুন সাবধান, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে আগুন সাবধান, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য এরকম ঠান্ডা হও, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। আমার ইব্রাহিম নবীর যেন সামান্যতম কষ্ট না হয়। পড়েন সুবহানাল্লাহ। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরোধিতা করার কারণে, আল্লাহর পক্ষপাতিত্ব করার কারণে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম নবীকে নম্রতা আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, আজকেও যদি আপনি যদি হকের পক্ষে থাকেন, এক আল্লাহর পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, আলেমদের পক্ষে থাকেন, আপনার উপরে বিপদ আসবে কি আসবে না? আপনাকে গালি দিবে কি দিবে না? আপনাকে নিয়ে কটু মন্তব্য করবে কি করবে না? করবেনি। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জমিনে আল্লাহর একত্ববাদের দিনের জন্য পাঠিয়েছেন। তিনি ওই দিনের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কুরবানি তিনি দিয়েছেন। ফেরাউন বাহিনী এতটাই নির্যাতন করেছে মূসা নবীর উপরে, মূসা আলাইহিস সালামের উপরে এবং বনী ইসরাঈলের উপরে এতটাই নির্যাতন চালিয়েছে, ৯০,০০০ শিশুকে ফেরাউন বাহিনী বিনা অন্যায়ে ৯০,০০০ মাসুম বাচ্চাকে তারা হত্যা করে দিয়েছে। পরে নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আল্লাহ বললেন, ও মূসা, ফেরাউনের এরিয়ায় থাকার দরকার নাই, আপনি হিজরত করে মিশরে চলে যান, নীল দরিয়ার ওই পারে চলে যান। ফেরাউন বাহিনী ধাওয়া করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধাওয়া খেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার দিকে যাচ্ছেন। যখন তিনি নীল দরিয়ার দিকে গেলেন, সামনে পানি, পিছনে ফেরাউন বাহিনী, ডানেও পাহাড় বামেও পাহাড়। এই দৃশ্যগুলো দেখার পরে, ফেরাউনের বাহিনীর এই দৃশ্যগুলো দেখার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলল, ও পয়গম্বর মূসা, ফালাম্মা তারাল জামআন قال أصحاب موسى إنا لمدركون। মূসার বাহিনী বলল, মূসা আলাইহিস সালামের উম্মতরা বলল, মূসা, আমরা বুঝি ধরা খেয়ে গিয়েছি। মূসা নবী বললেন, না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও না, আমাদের সাথে যিনি আছেন তিনি কে?
আর আমাদের আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করো। মুসা নবী লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করলেন। আল্লাহ তাআলা নিরাপদে নদী পার হওয়ার রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী যেহেতু সিরাতুন নবীর প্রোগ্রাম, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য অনেক কোরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীর কাছ থেকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কোরবানিটুকু আমার নবীর কাছ থেকে নিয়েছেন। কি কোরবানি নিয়েছেন? আমার নবী যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এই কোরআনের বাণীগুলা আবু জাহেল উতবা সাইবার মধ্যে প্রচার করছিল। আবু জাহেল উতবা সাইবা বলে, মুহাম্মদ তুমি যদি চাও আমরা তোমার বড় নেতা বানায় দিব, বড় চেয়ারটা তোমার জন্য ছেড়ে দিব, তবে তুমি তোমার ইলাহের কথা বলিও না। তুমি যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহর দাওয়াত তুমি আর দিও না। পড়েন না আউযুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও আবু জাহেল উতবা সাইবা, ও কাফেররা, শোনো শোনো, তোমরা যদি আমার হাতে এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দাও, এরপরও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এই দিনের দাওয়াত থেকে এক চুলো পিছপা হব না। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবীর ব্যাপারে তারা এমন এক সিদ্ধান্ত নিল, নবীজিকে তারা মারার জন্য প্ল্যানিং করলো। দারুণ দোয়ায় মিটিং বসাইলো। দারুণ দোয়ার মধ্যে কাফেরদের বড় বড় লিডাররা আমার নবীজির ব্যাপারে মিটিং করতেছে। তারা হয়তো আমার নবীকে বের করে দিবে, অথবা নবীজির জেলখানায় আবদ্ধ করবে, অথবা আমার নবীজির হত্যা করে ফেলবে। এই মিটিং যখন তারা সিদ্ধান্ত করতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবীজির কান পর্যন্ত সংবাদটা পৌঁছায় দিলেন। নবীজি এসে তার চাচা আবু তালেবকে বলে, চাচা, কাফেররা আমি আল্লাহর দাওয়াত কেন মানুষকে দিচ্ছি? আমি এই দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই কাফেররা দারুণ নদুয়ায় বসে আমার বিরুদ্ধে এই প্ল্যানিং নিয়েছে। আমাকে হয়তো দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করাবে, হিজরত করাবে, অথবা আমাকে জেলখানায় আবদ্ধ করবে, অথবা আমাকে হত্যা করে ফেলবে। ও চাচা, এই সিদ্ধান্তগুলো তারা আমার ব্যাপারে নিয়েছে। নবীজির চাচা আবু তালেব ডাক দেয়া কই, ভাতিজা, এটা কে তোমার জানাইলো? তারা তো এখনো দারুণ নদুয়ায় আছে, এখনো তো বেরো হয় নাই। এই সংবাদটা তোমার কান পর্যন্ত কে পৌঁছায় দিল? আমার নবী ডাক দেয়া কয়, ও চাচা, এই খবরটা আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আবু তালেব ডাক দেয়া কয়, ভাতিজা, নিমা রব্বু রব্বুক, তোমার রব কতই না উত্তম রব, তোমার রব কতই না ভালো রব। তোমার রব তোমার ব্যাপারে কে কোথায় কি করতেছে এই সংবাদটুকু তোমার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের রব দুনিয়ার শ্রেষ্ঠ রব কিনা? বান্দা যখন বিপদে পড়ে ওই বান্দাকে সহযোগিতা করেন কে? আমার প্রিয় বন্ধুগণ, নবীজির ব্যাপারে তারা তিনটা ফয়সালা করলো যে মুহাম্মদ যদি এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যায়, কোরআনের পক্ষে কথা বলেই যায়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেই যায়, আমরা তাহলে তারে হয়তো বা হত্যা করব, নাউজুবিল্লাহ, অথবা তারে হিজরত করাবো, অথবা তারে ধরে জেলের মধ্যে বন্দি করব। এই সংবাদগুলো নবীজির কান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই না, ও চৌফুলদণ্ডির মুসলমান, আমার নবী এই কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের কারণে, ইমান গ্রহণের কারণে এবং ইমানের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী তিনটা বছর শিয়াবে আবি তালেবের আয়না ঘরে বন্দী ছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নিয়েছেন। শুধু তাই না, আমার নবী যখন বাইতুল্লাহর কিনারায় সিজদায় পড়ে থাকতেন, ওই কাফের বেঈমানগুলা নবীজির ঘাড়ের উপরে উটের পচা বুড়ি রেখে দিত। পরে নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত নবীদের কষ্ট, দুনিয়ার সমস্ত মানুষের কুরবানির কষ্ট এক পাল্লায় যদি দিয়ে দেওয়া হয়, আর আমার নবীর কষ্টগুলো যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়,
হয় আমার নবীর কষ্টের পাল্লায় ভারী হয়ে যাবে। এমন কষ্ট আমার নবী দিনের জন্য করেছেন। নবী কষ্ট করে বুঝাই দিয়ে গেলেন, ও চৌফুলদণ্ডির মুসলমান, ও কক্সবাজারের মুসলমান, তোমাদেরকেও ইমানের জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই না, যেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইমানের পরীক্ষা আল্লাহ নবীজির কাছ থেকে নিয়েছেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। নবীজির শুধুমাত্র কালিমার পক্ষে থাকার কারণে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নবীজির গর্দান কাটার জন্য উমরে ফারুক তলোয়ার নিয়ে আসছিল কিনা? আসছিল নি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গর্দান কাটতে আসবে, এই জন্য আমার নবীজি হযরত ওমরের জন্য দোয়া করেছেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের যে কোনো একজনকে আমাকে দিয়ে দেন, দুইজনের যে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করেন। আমার আল্লাহ তাআলা আবু জাহেলের পক্ষে দোয়া কবুল করে নাই, আল্লাহ উমরের পক্ষে নবীজির তাহাজ্জুদের নামাজের দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির দোয়ার বরকতে ওমর হৃদয়ে একটা ধাক্কা খাওয়াই দিলেন। এবার নবীজি ডানে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে যান, নবীজি বামে গেলে ওমর বামে যান। নবীজি নামাজ পড়লে ওমর চুপে চুপে রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে পড়েন সুবহানাল্লাহ। নবীজি একদিন ইশারের নামাজের সময় বাইতুল্লাহর কিনারায় নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছেন। নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে তিনি মনে মনে ভাবলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কিতাব থেকে তেলাওয়াত করতেছে, এটা মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর বানানো কিতাব, এটা মনে হয় কোনো কবির কবিতা হবে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। এই কথা যখন সে মনে মনে চিন্তা করতেছে, আমার নবীজি এমন একটি আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে রয়েছে যেটা কোনো কবির কবিতা নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কিতাব। আল্লাহ তাআলা সূরা হাক্কা দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে দ্বিতীয় ধাক্কা দিলেন। 3 নাম্বার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর গর্দান নিতে আসতেছে, নবীজির গর্দান নেওয়ার জন্য তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছে। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি জিজ্ঞেস করে, ওমর খেপে কই যাও, রাগান্বিত হয়ে কোথায় যাও, তলোয়ার নিয়ে কোথায় চলছো? বলে, তুমি কি জানো না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দান আনতে পারবে তার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করা হয়েছে। পরে নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলছে, ওমর তুমি যেই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দান আনতে যাচ্ছ, তুমি বাসায় যাও, গিয়ে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমর এবার লোকেশন চেঞ্জ করে সে এবার নবীজির দিকে না গিয়ে সে এবার তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোনের বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পরে গিয়া বোনের ঘরের দরওয়াজার মধ্যে নক করলেন। ওখানে একজন সাহাবী ওনার বোন এবং বোনের জামাইকে কোরআন পড়াচ্ছিলেন, সূরা তাহা থেকে তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। ওমর যখন নক করলেন, সাহাবী লুকিয়ে পড়লেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন দরজা খুল। দরজা খোলার পরে তলোয়ারের পিছন দিক থেকে ওনার বোনের শরীরে আঘাত করলেন আর বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা কি তুই পড়ে ফেলছস? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা ফিরাই দিয়ে আসো। এবার বোন ডাক দিয়ে বলে, ভাই যেই কালিমা পড়ছি জীবন যাবে, ওই কালিমা ফিরাই দেওয়া সম্ভব না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে আরেকটা ধাক্কা লাগছে। ওমর বলে, এত কষ্ট দিলাম, এত মারলাম, এরপরও মুহাম্মদের কালিমা ছাড়বি না? কি আছে, কি পড়তেছি একটু আমাকে দে। বলছে, ভাই আপনি তো নাপাক, আপনি পবিত্র হয়ে আসেন, গোসল করে আসেন, তারপরে আপনাকে দেওয়া হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। আসার পরে ওনাকে সূরা তাহার কয়েকটা আয়াত লেখা ছিল, ওই পৃষ্ঠাটা ওনার কাছে দেওয়া হলো। ওখানে লেখা ছিল, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ
যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এমন একটি কিতাব যেই কিতাবকে নাজিল করা হয়েছে আপনার উপরে, যেন এই কিতাব দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে কোরআনের আলোয় জান্নাতের পথ দেখাতে পারেন। এই আয়াত যখন তিনি পড়লেন, তিনি তো আরবের মানুষ, তিনি তো সব বুঝেন। এবার তিনি বলছে, বোন আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। এবার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে বোন এবং বোনের জামাইকে নিয়ে রওনা হয়ে গেলেন। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তলোয়ার নিয়ে এবং বোনের জামাইকে সাথে নিয়ে নবীজির দিকে চললেন। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ তুমি লুকিয়ে পড়ো, আরবের সব চাইতে সাহসী যুবক ওমর আসতেছে। আবার নবী বলেন, ও সাহাবীরা জায়গা করে দাও, আমার মন বলতেছে আমি কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজে যেই নামাজের মধ্যে যেই ওমরের জন্য দোয়া করেছিলাম যে আল্লাহ আমাকে ওমর দিয়ে দেন অথবা আবু জাহেল দিয়ে দেন, আল্লাহ মনে হয় ওমরের পক্ষে দোয়া কবুল করেছেন। আজকের ওমর আর গতকালকের ওমর এক নয়, আজকের ওমরের মধ্যে পরিবর্তন দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে তলোয়ারটুকু নবীজির পায়ের কাছে রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে না বুঝে না শুনে অনেক অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন আর আমাকে কালিমা পড়াইয়া আপনার সৈনিক বানায় দেন। সুবহানাল্লাহ। যে উমর রাসূলুল্লাহর গর্দান নিতে আসছিলেন, নবীজির দোয়ার বরকতে আল্লাহ সে উমরকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বানায় দিলেন। জান্নাতি মানুষদের 2 নম্বর সিরিয়ালে আল্লাহ তাআলা নাম উঠাই দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় চৌফুলদণ্ডিবাসী, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের যখন প্রেসিডেন্ট হলেন, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন তিনি হলেন, নবীজির ইন্তেকালের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর এই ওমরের মধ্যে এত পরিবর্তন আল্লাহ দিয়ে দিলেন, এত দামি একজন মানুষ বানায় দিলেন। আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি এই পৃথিবীতে আমার পরে কোনো নতুন নবী বানাইতেন, আমার পরে নতুন নবী হতো হযরত ওমর। নবীজির ইন্তেকালের পরে আবু বকর হলেন মদিনার প্রেসিডেন্ট, আবু বকরের পরেই হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট। আল্লাহর এই কোরআন দিয়ে তিনি 31 লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবী শাসন করেছেন। খেজুর পাতার বিছানার মধ্যে, চাটাইয়ের মধ্যে বসে তিনি 31 লক্ষ এরিয়া বর্গ কিলোমিটার তথা অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। হযরত ওমরের শাসন আমলে তিনি রাতের বেলা বেরিয়ে পড়তেন, চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়তেন শীতকালে, ছদ্মবেশে কেউ যেন চিনতে না পারে। মানুষের মধ্যে খবর নিতেন, তোমাদের যে বর্তমান প্রেসিডেন্ট ওমরের কি অবস্থা, ওমরের ব্যাপারে তোমার কি ধারণা বলো। তখন লোকেরা বলতো ওমর ভালো। এরকম মানুষের কাছ থেকে রাতের বেলায় ভোট নিতেন, ওনার নিজের ব্যাপারে জানতেন। তিনি যখন প্রেসিডেন্ট রাতে ঘুমাতেন না, দেশের জনগণের খবর নিতেন। আর আমাদের নেতারা নাক ডেকে ঘুমায়, জনগণ পাহারা দেয়। কিন্তু হযরত ওমর ফারুক 31 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার প্রেসিডেন্ট রাতের বেলা চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়তেন আর মানুষদের, অসহায় মানুষদের খবর নিতেন। কার কাপড়ের অভাব, কার খাবারের অভাব, কার কোন জিনিসের অভাব, এই জিনিসগুলোর খবর নিতেন। হঠাৎ করে তিনি একদিন মরুভূমিতে রাতের বেলায় খোঁজখবর নিতেছেন, বেরিয়ে পড়লেন। দূর থেকে তাকায় দেখেন এক জায়গার মধ্যে একটা চুলার মধ্যে টিমটিমে আলু জ্বলতেছে, আগুনের মতো জ্বলতেছে। কাছাকাছি তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখতেছেন একটা মহিলা, বিধবা মহিলা, পাশেই 2টা বাচ্চা। বাচ্চাগুলো কান্না করে বলতেছে, মা আমাদেরকে খাবার দেন, ক্ষুধার যন্ত্রণায় আমাদের পেট চুচু করতেছে। মহিলা পাতিলের মধ্যে কয়েকটা পাথর নিয়ে নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার। খাবার নাই, কয়েকটা পাথর, ছোট কয়েকটা পাথর নিয়ে
পাতিলার মধ্যে তিনি নাড়াচাড়া করতেছেন আর বাচ্চাগুলোর সান্ত্বনা দিচ্ছেন, বাবা আরেকটু হয়ে গেলেই তোমাদেরকে খাবার দিয়ে দিচ্ছি, আরেকটু ধৈর্য ধারণ করো। খলিফাতুল মুসলিমিন মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখার পর মনে মনে অনেক কষ্ট পেলেন, লাজবাব হয়ে গেলেন আর ভাবলেন, আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিজ্ঞেস করে, ওমর তুমি ছিলা মদিনার প্রেসিডেন্ট আর তোমার দায়িত্ব থাকাকালীন তোমার মদিনার প্রেসিডেন্ট হওয়ার সময় আমার 2-3 জন নাগরিক, আমার 2-3 জন বান্দা বান্দি কেন না খেয়ে রাত্রি যাপন করেছে, 3টা দিন কেন না খেয়ে থেকেছে, আমার কাছে জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম আগাইতে পারবা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, তাড়াতাড়ি তিনি চলে গেলেন রাষ্ট্রীয় খাদ্য গুদামের ম্যানেজারের কাছে গিয়ে বললেন, এই ম্যানেজার, আমারে তাড়াতাড়ি একটা আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠায় দাও। আল্লাহু আকবার। খাদ্য গুদামের ম্যানেজার আসলাম ডাক দেয়া কয়, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, ও ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনারা কেন উঠায় দিব, আপনি কেন বহন করবেন, আপনি এটা আমার মাথায় উঠায় দেন, কোথায় নিতে হবে বলেন, আমি সেটা ওই জায়গার মধ্যে নিয়ে রেখে আসব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়া কয়, আমার কাজ আমারে করতে দাও, এই বোঝা তোমার নিতে হবে না, কারণ এই 3টা দিন আমার অবহেলার কারণে আমার আয়ত্তে, আমার শাসিত এরিয়ার মধ্যে 3 জন মানুষ 3 দিন ধরে না খাওয়া। ও আসলাম, তুমি আমার জবাব দাও, আমি আমার এই আটার বস্তা তোমার কাঁধে উঠাই দিতে পারি, তবে আমারে বলো, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে, ওমর তোমার শাসন আমলে 3 জন আমার বান্দাবান্দি 3 দিন না খাওয়া ছিল, কেন তোমার শাসন আমলে এই 3 জন না খেয়ে 3 দিন পার করেছে, আমার কাছে জবাব দাও। ওই দিন আমার গুনাহের বোঝা ও আসলাম, ও খাদ্য গুদামের ম্যানেজার, তুমি বহন করবানি? যদি বলো ওই দিন আমার পাপের বোঝা তুমি তোমার কাঁধে নিতে রাজি আছো, তাহলে আমার আটার বস্তা আমি আজ তোমার কাঁধে উঠাই দিতে পারি। আল্লাহু আকবার। আসলাম ডাক দিয়া কয়, খাদ্য গুদামের ম্যানেজার ডাক দিয়া কয়, খলিফা, হাসরে কেউ কারো বোঝা বহন করবে না, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, কারণ হাসরের ময়দানে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে ভাগবে, সন্তানগুলা তার মা বাবা থেকে দৌড়ে পলায়ন করবে, আর মা বাবা সন্তানদের থেকে পলায়ন করবে। সেদিন একজন আরেকজনকে চিনবে কিন্তু কোনো পরিচয় দিবে না, একজন আরেকজনকে খুব ভালো করে চিনবে, পরিচয় লুকাবে, চেহারা লুকাবে, হাত দিয়ে চেহারা ঢাকার চেষ্টা করবে, কারণ ওই দিন চিনলেও পরিচয় দিতে চাইবে না, পরিচয় দিলে যে নেক দেওয়া লাগবে এই জন্য কেউ কারো পরিচয় দিবে না। আসলাম ডাক দেয়া কই, খলিফাতুল মুসলিমিন উমর, ও খলিফাতুল মুসলিমিন, ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না, আমিও পারবো না আপনার বোঝা বহন করতে। এবার ওই আটার বস্তা নিজেই কাঁধের মধ্যে নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই মহিলার ঘরের দরজার মধ্যে গিয়ে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওমর ফারুক ডাক দেয়া কয়, আমি একজন মুসাফির, দয়া করে দরজাটা খুলুন। মহিলা দয়া করে দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর তাকায় দেখে একজন আগন্তুক যুবক দেখা যায়, কাঁধের মধ্যে আটার বস্তা। বলে, কে আপনি? এটা কি নিয়ে আসলেন? বলে, আমি একজন পথিক, আপনার সন্তানদের ক্ষুধার অবস্থা আমি জেনেছি, এই জন্য আমি আটা নিয়ে আসছি। দরজা খুললেন, তিনি নিজেই ওখানে ঢুকলেন, ঢোকার পরে নিজেই আটাগুলোকে খামির করলেন। খামির করার পর ওই আটা দিয়ে খলিফাতুল মুসলিমিন, ইসলামী রাষ্ট্রের খলিফা, নিজেই তিনি রুটি বানালেন। রুটিগুলা বানানোর পরে 2টা বাচ্চাকে ঘুম থেকে উঠাইয়া নিজের উরুর মধ্যে বসাইলেন। বসানোর পর 2টা বাচ্চাকে নিজেই তিনি নিজ হাতে রুটিগুলো খাইয়ে দিলেন। আর ওই বৃদ্ধ মহিলাকে বললেন, মা,
আপনার এই আটা যখন শেষ হয়ে যাবে আপনি দেরি করবেন না, আপনি বর্তমান প্রেসিডেন্ট ইসলামী রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে যাবেন, ওখানে গেলেই আপনি আমাকে পেয়ে যাবেন। চিন্তা করেছেন, একজন ইসলামী রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি নিজে আটার বস্তা কাঁধে করে মরুভূমিতে নিয়ে নিজে রুটি বানাইয়া তার জনগণকে খাইয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। আর বিধবা মহিলাকে বলছেন, মহিলা ও মা, আপনার যখন এই আটাগুলো শেষ হয়ে যাবে আপনি খলিফার দরবারে যাবেন, সেখানে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার মহিলার যখন আটা শেষ হয়ে গেল, মহিলা এবার খলিফাতুল মুসলিমিন উমরের দরবার খোঁজ করতে করতে উমরের দরবারে চলে গেলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন বর্তমান ইসলামী রাষ্ট্রের খলিফা আমিরুল মুমিনিন কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোথায়, আমারে দেখায় দাও। অথচ খলিফাতুল মুসলিমিন একটা খেজুরের চাটাইয়ের মধ্যে বসে আছে। মহিলাকে দেখায় দেওয়া হলো, ওই যে খলিফাতুল মুসলিমিন। মহিলা তাকায় দেখে খেজুর গাছের চাটাইয়ের মধ্যে যিনি বসা আছে উনি ভিন্ন কেউ না, ওই যে কয়েকদিন আগে আটার বস্তা নিজের কাঁধে করে নিয়া ওনার সন্তানদেরকে খাওয়াই দিয়ে আসছিলেন, এই সেই যুবক খলিফাতুল মুসলিমিন ওমর। পড়েন আল্লাহু আকবার। মহিলা আবার ওমর ফারুককে দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আর অনুনয় করে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমারে মাফ করে দেন। ওই দিন আমি আপনারে চিনতে পারি নাই, না চিনে আপনারে অনেক কিছু বলে ফেলছি, আপনারে এমন অনেক কিছু বলে ফেলছি যা আপনি কষ্ট পেয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বেয়াদবি মাফ করবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়া কয়, আম্মা জান, ও মহিলা, আমি আপনারে ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। মহিলাকে ডাক দিয়ে বলে, ওমর বলে, শোনো, আমি ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত খলিফা? কি শর্ত? ওমরে ফারুক বলে, শোনো, ওই যে 3 দিন আমার দায়িত্বের অবহেলার কারণে আপনি এবং আপনার 2টা সন্তান অনাহারে ছিলেন, আমি একটা কাগজ দেই, ওই কাগজের মধ্যে আপনি লিখে দেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার ব্যাপারে আপনি কোনো অভিযোগ দায়ের করবেন না। আল্লাহু আকবার। চিন্তা করছেন কেমন খলিফা? কোরআন দিয়ে যদি এই জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহর এই জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে শাসকেরা জনগণের কত খবর নেবে। জনগণ কোশ্চিন কালেও কষ্ট পাবে না, শাসকের জীবন চলে যাবে কিন্তু জনগণের কষ্ট হতে দিবে না। ওমর ফারুক বললেন, মহিলা, আপনি একটা কাগজের মধ্যে লিখে দেন যে এই 3টা দিন আমার কারণে আপনারা অসুবিধার মধ্যে ছিলেন, খাবার পান নাই, ওই 3টা দিনের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর আদালতে কোনো মামলা দায়ের করবেন না। আল্লাহু আকবার। এবার মহিলাকে একটা চিরকুট দেওয়া হলো, মহিলা কাগজের মধ্যে লিখে দিলেন, ওমর ঠিক আছে, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করব না। চিরকুটটা ওমরে ফারুককে দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার জন্য আজীবনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, চৌফুলদণ্ডির মুসলমানেরা, শুধু তাই না, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানদেরকে বলে গেলেন, ও আমার সন্তানরা, শোনো শোনো, আমার ইন্তেকালের পরে এই যে চিরকুটটা আমি রেখে যাই, আমার ইন্তেকালের পরে এই চিরকুটটা আমার কাফনের মধ্যে গুজিয়ে দিও, আমার কাফনের চিপায় এই চিরকুটটা ঢুকায় দিও, যেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন এই মহিলার অভিযোগটা যেন গ্রহণ করে আমাকে যেন বিপদের মধ্যে পড়তে না হয়। এই চিরকুটটা তোমরা আমাকে কাফনের মধ্যে গুজে দিও। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নসিহত করে গেলেন। সামান্য জনগণের দেখাশোনার অবহেলা হওয়ার কারণে নিজের মধ্যে এত ভয়, এত প্রায়শ্চিত্ত, আল্লাহ তাআলা তাদের থেকে এত ইমানের কঠিন পরীক্ষা নিয়েছেন, এত কঠিন পরীক্ষা আল্লাহ তাদের কাছ থেকে নিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় চৌফুল
মুসলমান। এই জন্য ইমানদারদেরকে সব সময় ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সাহাবায়ে কেরাম ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, নবীরাও ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন নবীদের কাছ থেকে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল সুম্মা ইবতালার রাজুল আলা হাসাবি দীনিহি। দুনিয়া আল্লাহ তাআলা সবচাইতে বেশি কঠিন ইমানের পরীক্ষা নিয়েছেন নবীদের কাছ থেকে। এরপরে যার ইমানের পাওয়ার যত বেশি, আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ তার কাছ থেকে তত কঠিন পরীক্ষা নিয়েছেন। হযরতে আল্লাহ রব্বুল আলামিন এত কঠিন পরীক্ষা নিয়েছেন, নবীজির সাহাবায়ে কেরাম থেকেও ইমানের কঠিন পরীক্ষা নিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম ইমানের অগ্নি পরীক্ষা দিয়েই দামি হয়েছেন। আর আমরা তো মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, এই জন্য আমাদের এই কষ্টটা বুঝে আসে না। আমাদের তো তেমন কোনো কঠিন পরীক্ষা দিতে হয় নাই। সাহাবায়ে কেরাম ইমানের বহুত কঠিন পরীক্ষা দিয়েছেন। সাহাবীদের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোমের বাদশার বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধে পাঠাবেন। 50 জন সৈন্য দিয়া খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে পাঠায় দিলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধে গেলেন। ওই দিক দিয়ে রোমের বাদশা একজন গোয়েন্দা পাঠায় দিল, এই গোয়েন্দা যাও যাও, ভালো করে খবর নিবা মুসলমানদের সৈন্য কত, অস্ত্র কত, মুসলমানদের প্রস্তুতি কীরকম খবর নাও। ওই গোয়েন্দা এসে দেখলো মুসলমানদের অস্ত্র তেমন নাই, সৈন্যও নাই, মাত্র 50 জনের মতো। মুসলমানদের অস্ত্র শস্ত্র তেমন কিচ্ছু নাই। ওই গোয়েন্দা গিয়ে বাদশারে খবর দিল, বাদশা নামদার, মুসলমানরা তো একদম কম, অস্ত্র নাই, তেমন কোনো প্রস্তুতি নাই, মাত্র আনুমানিক 50 জনের মতো। এই কথা যখন বলল, বাদশা আবার যাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবেন ওই সেনাপতিকে ডাক দিয়ে বলল, সেনাপতি শোনো শোনো, মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ ভালো কথা, যুদ্ধ যেই দিকে যাক কোনো সমস্যা নাই, মুসলমানদেরকে সবাইকে ধরে আমার কাছে নিয়ে আসবা, কারণ আমি দেখতে চাই মুসলমানরা সৈন্য কম, অস্ত্র কম, প্রস্তুতি কম, এরপরেও মুসলমানরা কিভাবে যুদ্ধের মধ্যে বিজয়ী হয়, এরপরেও মুসলমানদের কেন পরাজয়ের ইতিহাস নাই। এবার রোমের বাদশাহ সৈন্যদেরকে মুসলমানদের বিরুদ্ধে পাঠিয়ে দেওয়া হলো। যুদ্ধের ময়দানে মুসলমানেরা যুদ্ধ করতেছেন, হঠাৎ করে মুসলমানেরা রোমানদের কাছে আটকা পড়ে গেল। রোমান সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আনুমানিক সমস্ত 50 জন সৈন্য সবাইকে ধরে রোমের বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশা মুসলমানদেরকে দেখার পর ডাক দিয়ে বলল, এই মুসলমানেরা, তোমাদের মধ্যে নেতাকে, দলপতিকে, যুদ্ধের মহানায়ককে আমার দেখায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, এই বাদশা নামদার, আমি মুসলমানদের নেতা, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাকলেন, নিজের কাছে চেয়ারটার মধ্যে বসালেন, আর বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমরা মুসলমানদেরকে বড় মোহাব্বত করি, তবে তোমাদের মাঝে আর আমার মাঝে বিশাল একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমরা ইসলাম গ্রহণ করেছো, তোমরা মুসলমান, আর আমরা হলাম খ্রিস্টান। তোমাদের মাঝে আর আমাদের মাঝে একটা ধর্মের দেওয়াল রয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার জন্য 2টা অফার, ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমার জন্য 2টা অফার। বিনিময় আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত বাদশা? বলে, শোনো, তোমার অফারগুলো শোনো। 1 নম্বরে আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেকটা তোমার নামে করে দিব, অর্ধেক রাজ্যের মালিক আমি তোমারে বানায় দিব। 2 নম্বরে আমার ঘরের সুন্দরী একটা মেয়ে আছে,
ওই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ পড়ায় দিব, বিনিময়ে তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। পড়েন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে উঠে গেলেন আর বললেন, বাদশাহ যা বলেছ একবার বলেছ আর বলিও না, শুধু তুমি অর্ধেক রাজত্ব কেন, তামাম দুনিয়াও যদি তুমি আমার জন্য লিখে দাও, এরপরও আমাকে এক মুহূর্তের জন্য ঈমান থেকে একটা মুহূর্তের জন্য সরাইতে পারবা না। আল্লাহু আকবার। এবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার প্রতি রাগ হয়ে গেলেন, মুসলমানদের প্রতি রেগে গেলেন। রোমান বাদশাহ রাগ দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ মুসলমানদের সবগুলা সৈন্যরে জেলখানার মধ্যে বন্দি করো। পড়েন নাউজুবিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের আগমন, ভারতের বক্তার আগমন, চফলতন্ডিবাসীর পক্ষ থেকে, দক্ষিণ সাগরপাড়া মাছ ব্যবসায়িক ভাইদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ যার অপেক্ষায় বসে আছেন উনি মঞ্চে চলে এসেছেন। আমি ইনশাআল্লাহ 2-4 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। হুজুর অনেক কষ্ট করে আপনাদের কক্সবাজারের মানুষের আবেগপ্রবণ, কক্সবাজার মানুষের যে আগ্রহ হুজুরের প্রতি, সেটা হুজুর